First, thank you for your time. দার্জিলিং দার্জিলিং ট্রিপ ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ। বাট এইখানে আমাদের মাথায় বিভিন্ন রকমের কোয়েশ্চেন আছে। এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্ন যেগুলো দার্জিলিং ট্রিপ ঘুরতে যাওয়া মানেই আমাদের মাথাতে আসবে, এরকম প্রশ্নের অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার এই ভিডিওতে দেওয়া হবে। এবং এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখো, তাহলে তোমার দার্জিলিং ব্যাপারে যে সমস্ত ডাউট অল ক্লিয়ার। তুমি ওখানে গিয়ে কারো হেল্প ছাড়াই যে কোনো জায়গায় ঘুরতে পারো, যে কোনো সমস্যার সমাধান করতে পারো। আমার কাছে কিছু প্রশ্ন আছে যেগুলো আমার ফ্রেন্ড, আমার যেই ফেসবুক ফ্রেন্ড, পেজের ফ্রেন্ড, তারা আমাকে দার্জিলিং ট্রিপের ব্যাপারে বিভিন্ন কোয়েশ্চেন করেছে। এবং সেইখানটায় সেই প্রশ্নগুলো আমি নিয়েছি, যেগুলো সব থেকে বেস্ট বেস্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, দার্জিলিং ভ্রমণের সবচেয়ে ভালো সময় কখন? বেস্ট কোয়েশ্চেন। কারণ আমরা যখন দার্জিলিং ঘুরতে যাই তখন একটা কথা ভাবি যে এখন যাচ্ছি, এখন ওয়েদার ভালো পাবো তো, বা সব কিছু দেখতে পাবো তো, বা সব জায়গা ঘুরতে পাবো তো, কোনো ভয়ের কিছু নেই তো। তার জন্যে আমাদেরকে বেস্ট টাইমটা খুঁজে বের করতে হয়। সো দার্জিলিং যদি ঘুরতে চাও তাহলে বেস্ট টাইম হচ্ছে শরৎ এবং শীতকাল। দ্যাট মিনস অক্টোবর অ্যান্ড ফেব্রুয়ারি, অক্টোবর টু ফেব্রুয়ারি এই টাইমটা মেনটেন করে যদি যাও তাহলে সমস্ত ভিউ এক্সেলেন্ট তুমি দেখতে পাবে। এবং তাছাড়াও যদি চা বাগানের বিউটি তুমি যদি উপভোগ করতে যাও, তাহলে মোটামুটি ধরো গ্রীষ্মকাল, মার্চ থেকে জুন। বাট বলবো বর্ষাকালটা এড়িয়ে যাবে, সেই সময় না যাওয়াই ভালো। কোয়েশ্চেন নাম্বার টু, দার্জিলিংয়ের দর্শনীয় স্থান। দার্জিলিং যদি আমি দার্জিলিং যাই, তাহলে সব থেকে বিউটিফুল কি কি দেখতে পাবো, তাই তো? সো তুমি যদি দার্জিলিং যাও তাহলে ওখানে অনেক বিউটিফুল প্লেস বা বিউটিফুল জায়গা বা অনেক কিছু আছে, কিন্তু সব থেকে বেস্ট যেটা দেখতে পাবে, মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ। তুমি যখন দূর থেকে দেখবে একটি বরফাবৃত পাহাড়, যার মধ্যে সূর্যের আলো পড়ছে এবং পুরো গোল্ড কালারের হয়ে যাচ্ছে, তখন মন জুড়িয়ে যাবে। সো কাঞ্চনজঙ্ঘার ভিউ, এক্সেলেন্ট ভিউ, সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। এছাড়াও তুমি পাবে ভুটান হিমালয়, এবং তাছাড়াও পাবে মাউন্ট এভারেস্টের কিছু অংশ এবং সিঙ্গালীলা পর্বতশ্রেণীর কিছুটা অংশ তুমি দেখতে পাবে। চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি, যদি আমার কাছে 5,000 টাকা থাকে, তাহলে কি আমি দার্জিলিং ঘুরতে পাবো? কি এই প্রশ্নটা আসে তো নাকি, যে দার্জিলিং ঘোরার জন্য 5,000 টাকা এনাফ? অবভিয়াসলি এনাফ। অবভিয়াসলি শুধু একটা কাজ করতে হবে, যে কোনো প্যাকেজ তোমাকে বুক করতে হবে। যে কোনো ট্যুরিজম থেকে, ট্যুর গাইড থেকে তুমি প্যাকেজ বুক করবে, মোটামুটি ধরো 3,000 থেকে 4,000-এর মধ্যে হয়ে যাবে। আর বাকিটা তুমি তোমার পার্সোনাল ইউজ। হুম। চলো কোয়েশ্চেন নাম্বার ফোর, দার্জিলিং ঘুরতে কতদিন লাগবে? দেখো, দার্জিলিং ঘুরবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কতদিন ঘুরবে। যদি তোমার কাছে কম টাইম থাকে তাহলে তুমি কম দিনে ঘুরতে পারো, যদি তোমার কাছে সাফিসিয়েন্ট টাইম থাকে তাহলে তুমি অনেক দিন পর্যন্ত ঘুরতে পারো। বাট আমি বলবো সব থেকে স্ট্যান্ডার্ড টাইম যদি হয় তাহলে 3 দিন, 3 দিন 2 রাত্রি এনাফ। দার্জিলিং মোটামুটি ঘুরে নেবে। বাট তুমি যদি বেশি সময় থাকে তাহলে 6-7 দিন ওখানে কাটাও না, আস্তে আস্তে করো, যতদিন থাকবে তত ভালো লাগবে। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, বর্ষাকালে দার্জিলিং যাওয়া যায়? বর্ষাকালে অবশ্যই যেতে পারবে, বাট একটু রিস্ক আছে। বর্ষাকাল তো পাহাড়ি রাস্তা একটু পিছল হয়, বা ধরো বিভিন্ন জায়গায় ধস নামার ভয় থাকে। তাহলে এই ব্যাপারটা মাথায় রেখে পাহাড়ি রাস্তায় যাবে। বর্ষাকালটা আমি বলবো যদি এড়িয়ে নিতে পারো তাহলে সব থেকে ভালো। ওকে। অ্যান্ড চলো কোয়েশ্চেন নাম্বার সিক্স, দার্জিলিং কেন বিখ্যাত? উম, দার্জিলিং কেন বিখ্যাত, কেন যাব আমি দার্জিলিং? তাই তো ভাবনার বিষয়। দার্জিলিং বিখ্যাত হচ্ছে তার পাহাড়। দেখো, পাহাড় কার না ভালো লাগে? পাহাড় হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি যদি একবার ঘোরো, স্পেশালি ইয়াং এজের ছেলে মেয়ে যারা আছে, যদি একবার যাও তোমাকে বারবার যেতে ইচ্ছা হবে। পাহাড় হচ্ছে
সেই জায়গা। আর দার্জিলিং সেই পাহাড়ের জন্যই বিখ্যাত। এছাড়াও ধরো দার্জিলিংয়ে 7 পয়েন্ট আছে, সেই 7 পয়েন্টগুলো খুব সুন্দর দেখতে। এছাড়াও ধরো কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল বা টয় ট্রেন, দার্জিলিংয়ের স্পেশাল টয় ট্রেন, এবং এছাড়াও ধরো বিভিন্ন চা বাগান দার্জিলিংয়ের ফেমাস। তুমি সেইখানটায় ঘোরো, তোমাকে প্রমিস করছি তুমি একবার যাও, একবার গিয়ে তুমি এইসব জিনিসগুলো উপভোগ করো, তারপরে এসে সেম ভিডিওতে তুমি কমেন্ট করবে এবং কমেন্ট করে বলবে যে তোমার এক্সপিরিয়েন্সটা কী, আমি তোমাকে ভুল বলেছি না ঠিক বলেছি। আশা করি তুমি পজিটিভ রেসপন্স দেবে। চলো, কোশ্চেন নাম্বার 7, দার্জিলিং যেতে কোন রেল স্টেশনে নামতে হয়? তুমি যেখান থেকেই আসো না কারণ দার্জিলিং যদি যেতে চাও, মোটামুটি কাছের রেল স্টেশন যদি হয় তাহলে সেটা হচ্ছে এনজেপি, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। অ্যান্ড কোন কোশ্চেন নাম্বার 8, দার্জিলিংয়ের কাছে বিমানবন্দরের নাম কি? দার্জিলিংয়ের কাছে বিমানবন্দরের নাম হচ্ছে বাগডোগরা, যেটা শিলিগুড়িতে আছে। আর সেইখান থেকে দার্জিলিংটা মোটামুটি আসতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। সেইভাবে প্ল্যান করে এসো। অ্যান্ড কোশ্চেন নাম্বার 9, দার্জিলিং কি মেয়েদের জন্য নিরাপদ? মেয়েরা একাই যেতে পারবে? স্পেশালি সোলো রাইডিং যারা করে, মেয়েদেরও মধ্যেও ধরো এরকম মেয়ে থাকে যারা সিঙ্গেল ঘুরতে খুব পছন্দ করে, তো তাদের জন্য আমি বলি হ্যাঁ, নো প্রবলেম, দার্জিলিং এমন একটা জায়গা মেয়েরা একাই ঘুরতে পারে। চলো, কোশ্চেন নাম্বার 10, দার্জিলিংয়ে কেমন ধস নামে? পাহাড়ি এলাকা তো এই ভয়টা সবার মধ্যেই থাকে, ধস নামার ভয়। তো দার্জিলিংয়ে যদি তুমি টাইম মেনটেন করো, আশা করি কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র বর্ষাকালটা যদি এড়িয়ে যাও, কারণ বর্ষাকালে বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণে, এবং সেইখানটায় বৃষ্টির জন্য বিভিন্ন ধস নামতে পারে, বিভিন্ন জায়গায় ধস নামতে পারে। সো বর্ষাকালটা অ্যাভয়েড করলে তুমি ঠিকঠাকই চলে যেতে পারবে, কোনো প্রবলেম হবে না। কোশ্চেন নাম্বার 11, গ্যাংটক না দার্জিলিং খরচ কম? গ্যাংটক আর দার্জিলিংয়ের মধ্যে দার্জিলিংয়ে খরচ অনেক কম, প্রায় 50%। গ্যাংটকে অনেক দূর দূর এলাকা তো, তার জন্যই খরচাটা একটু বেশি হয়, দার্জিলিংয়ে একটু খরচাটা কম। এবং কোয়েশ্চেন নাম্বার 12, দার্জিলিংয়ে যে নদীটা রয়েছে তার নাম কি? দার্জিলিংয়ের নদীর নাম হচ্ছে তিস্তা নদী। ওকে বস। কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে দার্জিলিংয়ে মানুষ কি নেপালি? বাহ, আজব কোয়েশ্চেন, কারণ ওখানে গেলে নেপালিটাই বেশি পাওয়া যায়, কিন্তু তাছাড়াও লেপচা, ভুটানি, তিব্বতি, এছাড়াও বাঙালি অনেক মানুষ থাকে। কোশ্চেন নাম্বার 14, ইম্পর্টেন্ট কোশ্চেন, দার্জিলিংয়ে যারা থাকে তাদের ধর্ম কি? বেশিরভাগ ধর্মটা কি? অ্যাকচুয়ালি যদি তুমি দেখতে যাও তাহলে দার্জিলিংয়ে হিন্দুই সব থেকে বেশি থাকে, প্রায় ধরো 61%। অ্যান্ড হিন্দুর পরে যদি হয় তাহলে বৌদ্ধ 23.9%, অ্যান্ড তারপরে আছে ইসলামিক 3.94%। কোশ্চেন নাম্বার 15, দার্জিলিংয়ে সবচেয়ে ভালো গ্রামের নাম কি? বস, ভালো গ্রাম মানে যেইখানটা মোস্ট বিউটিফুল। সো ভালো গ্রাম যদি যাও তাহলে লামহাট্টা, দার্জিলিং এর সব থেকে বেস্ট গ্রাম। কোয়েশ্চেন নাম্বার 16, লাস্ট কোয়েশ্চেন, ওকে, আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 16, দার্জিলিংয়ে নেপালে যাওয়া যাবে কি দার্জিলিং থেকে? অবভিয়াসলি দার্জিলিং থেকে নেপালে যাওয়া যাবে। সীমান্তের ওখানে অনেকগুলো নেপালিরা গাড়ি ভাড়া দেয়, এবং সেইখান থেকে তুমি গাড়ি ভাড়া করো এবং একদিনের জন্য নেপাল ঘুরে আসো, ভালো লাগবে। সো আজকের কোশ্চেন অ্যান্সারগুলো যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে তোমার মনেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা তুমি কমেন্টে জানাও, আমি সেই প্রশ্নের উত্তর দেব। এবং সাবস্ক্রাইব করো বস, সাবস্ক্রাইব ভেরি ইম্পর্টেন্ট। আমি এরকম ভিডিও তোমাদের কাছে প্রচুর পরিমাণে নিয়ে আসি, প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।